আজকে সার্কিট বেঞ্চের মাননীয় বিচারপতি রায় দিয়েছেন যে যথাযথ মামলা হয়েছে, যথাযথভাবে ওয়ারেন্ট জারি হয়েছে, এটার কোনো রক্ষা কবচ দেওয়া হবে না। দিনাটার পুলিশ চাইলে পারে অবিলম্বে নিশীথ প্রামাণিককে গ্রেপ্তার করতে পারেন। পরিষ্কার রায় হয়েছে, নিশীথ প্রামাণিককে গ্রেপ্তার দিনাটা থানা চাইলেই করতে পারেন। সিতাই বিধানসভা কেন্দ্রের উদ্যোগে আজকে গোসানিমারি পুরনো হাসপাতালের মাঠে যে কর্মী সভার আয়োজন করা হয়েছে, সেই কর্মী সভার সাথী সভাপতি এই এলাকার বিধায়ক, জেলার নেতা শ্রী জগদীশ বর্মা বসুনিয়া, মঞ্চে আছেন আমাদের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ওরফে হিপি, আমাদের জেলা চেয়ারম্যান গিরিনবাবু এবং সিনিয়র লিডার, কারণ এখন আবার সিনিয়র জুনিয়র ভাগ করে দিতে হবে, রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত, ভাই বন্ধুগণ, মা বোনেরা। আমি আমার বক্তব্য শুরুর আগে আপনাদের সামনে একটা খবর পরিবেশন করতে চাই। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে গীতালদায় আবু মিয়া বন্দুকের গুলিতে খুন হয়েছিলেন। কারা সেই খুনের সাথে জড়িত আমরা সবাই জানি, এবং আবু মিয়ার ছেলে দিনাটা থানায় এফআইআর করেছিলেন। সেই এফআইআরে 1 নম্বর নাম ছিল নিশীথ প্রামাণিকের। আমরা জানতাম না এর মধ্যে নিশীথ প্রামাণিকের নামে ওয়ারেন্ট বেরোয়। নিশীথ প্রামাণিক জলপাইগুড়ি হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ, সেই সার্কিট বেঞ্চে অ্যাপিল করেছিলেন যে ওকে রেহাই দেবার জন্য, ওকে রক্ষা কবচ দেবার জন্য। আজকে সার্কিট বেঞ্চের মাননীয় বিচারপতি রায় দিয়েছেন যে যথাযথ মামলা হয়েছে, যথাযথভাবে ওয়ারেন্ট জারি হয়েছে, এটার কোনো রক্ষা কবচ দেওয়া হবে না। দিনাটার পুলিশ চাইলে পারে অবিলম্বে নিশীথ প্রামাণিককে গ্রেপ্তার করতে পারেন। পরিষ্কার রায় হয়েছে, নিশীথ প্রামাণিককে গ্রেপ্তার দিনাটা থানা চাইলেই করতে পারেন। আমাদের সেই দাবি নিয়ে আমি, জেলার নেতারা উপস্থিত আছেন, সবাইকে বলবো কালকে 11টার সময় জেলা সভাপতির নেতৃত্বে চলুন আমরা দিনাটা থানায় গিয়ে ডেপুটেশন দিই, এই খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমি জগদীশকে বলবো, আলমকে বলবো, এখানকার যারা নেতারা আছেন, দলে দলে কর্মীকে কালকে 11টার মধ্যে হেমন্ত বসু কর্নারে উপস্থিত হতে হবে। জেলা নেতাদের থাকলে সবচাইতে ভালো হয়। আমি মন্ত্রী হিসেবে হয়তো থানায় যেতে পারবো না, কিন্তু জগদীশ, বিধায়ক আছেন, পরেশ, এরা সবাই মিলে থানায় চাপ সৃষ্টি করতে হবে। ওই গুন্ডাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এটা হচ্ছে আমাদের দিনাটার মানুষের দাবি। আমরা অনেক দিন থেকে বলছিলাম, আমরা প্রথম থেকে বলে এসছি, দিনাটা তথা কুচবিহার জেলায় রাজনীতিতে যদি কেউ বোমা বন্দুক আমদানি করে থাকে, তার নাম হচ্ছে নিশীথ প্রামাণিক। দিনাটার রাজনীতিতে নিজের দলের লোককে মারার এই রীতি যদি কেউ আমদানি করে থাকে, তার নাম নিশীথ প্রামাণিক। তাই ওই গুন্ডার কোনো অধিকার নেই জেলের বাইরে থাকা। আমাদের যেটা বলে এসছি, আমরা সেদিনকেও ভেটাগুড়িতে বলেছি, ওর লোকেরা গুন্ডামি করে, ওর লোকেরা মারপিট করে, ওর লোকেরা বোমাবাজি করে, আর মন্ত্রীর বাড়িতে আশ্রয় নেয়। মন্ত্রীর বাড়িতে আশ্রয় নেয়, পুলিশ সেখানে ঢুকতে পারে না। এটা তো হতে পারে না। দেশের আইনের চোখে সবাই সমান, সে যেই হোক না কেন। আর আমাদের দাবি তুলতে হবে যে বিজেপির কেন্দ্রীয় সরকারের যদি বিন্দু মাত্র সততা থাকে,
যদি ভারতবর্ষের সংবিধান সম্বন্ধে বিন্দু মাত্র ওদের শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে একজন মন্ত্রী যার বিরুদ্ধে খুনের অভিযোগ, যাকে ধরবার জন্য হাইকোর্ট অনুমতি দিয়ে দিয়েছে, তাকে 1 সেকেন্ড আর ওই মন্ত্রিসভার সদস্য রাখা উচিত না, বিশেষ করে একটা স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর পদে। এই আন্দোলনকে নিয়ে আমাদের গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে হবে। ওরা আমাদের কর্মীদের ধরার জন্য মিথ্যে মামলা দেয়, ওরা আমাদের কর্মীদের ধরবার জন্য হাইকোর্টে গিয়ে মিথ্যে আপিল করে। আর আজকে যখন এই অবস্থার সৃষ্টি হয়েছে, তখন পুলিশ কোনো রকম বাহানা দিয়ে যাতে ওকে এখান থেকে পালিয়ে যাবার সুযোগ করে দিতে না পারে, তার জন্য আমাদের প্রত্যেককে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। আজকে আমরা সারা জেলার মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, সারা রাজ্যের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে কারা বিজেপি করছেন, বিজেপিতে কাদের আশ্রয় দেওয়া হচ্ছে। তৃণমূল থেকে যারা বিজেপিতে গেছেন তারা কারা? এই শুভেন্দু অধিকারী, এই নিশীথ প্রামাণিক, এরা নানা রকম সুযোগ সুবিধা নিয়েছেন তৃণমূলে থেকে, নানা গুন্ডামি করেছেন, নানা রকম লুট চালিয়েছেন, তারপরে গিয়ে বিজেপিতে আশ্রয় নিয়েছে। আর বলা হচ্ছে যে এরা হচ্ছে সৎ দল আর আমরা হচ্ছে অসতের দল। এ জিনিস চলতে পারবে না। আমাদের লড়াই নির্বাচনকে সামনে রেখে যেমন হবে, তেমনি বিজেপির এই ধরনের অসততা, বিজেপির এই ধরনের গুন্ডামি, ওরা নানাভাবে মানুষকে নানাভাবে বঞ্চিত করা শুধু নয়, মানুষকে বিপদে ফেলবার চেষ্টা করছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। 100 দিনের কাজের টাকা আটকে দিয়ে গ্রামের মানুষকে মারাবার চেষ্টা হচ্ছে, আবাসন যোজনার টাকা আটকে দিয়ে মানুষকে বিপদে ফেলবার চেষ্টা হচ্ছে। উৎসব, অনুষ্ঠান, পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আল্টিমেট সেলুন, ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে হেয়ার কাট, হেয়ার স্পা, হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, স্ট্রেটনিং, ফেশিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। তাহলে আর দেরি কিসের? নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড, মাথাভাঙা, কোচবিহার। আমাদের যোগাযোগ নাম্বার 9932232777।